এই ভিডিওতে আমরা দেখব যে এন্টিটি এবং অ্যাট্রিবিউটকে কিভাবে আমরা ইয়ার ডায়াগ্রাম ড্র করবার টাইমে রিপ্রেজেন্ট করব। প্রথমেই আসে হচ্ছে এন্টিটিকে আমরা জানি যে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্রং এন্টিটি এবং আরেকটা হচ্ছে কি উইক এন্টিটি। স্ট্রং এন্টিটির টাইমে আমরা একটা জাস্ট একটা রেক্টেঙ্গুলার বক্স ড্র করব। এটা আমি এখানে স্টুডেন্টকে আমরা যদি একটা এন্টিটি হিসেবে চিন্তা করি, তাহলে আমরা যখন এন্টিটি ড্র করছি তখন আমরা জাস্ট একটা রেক্টেঙ্গুলার বক্স হিসেবে ওটাকে ডিনোট করছি, রাইট? ওভাবে রিপ্রেজেন্ট করছি। আবার আমরা যখন উইক এন্টিটি ড্র করবার টাইমে আমাদের স্ট্রং রেক্টেঙ্গুলার বক্সের জায়গাতে আমরা কি করব, ডাবল রেক্টেঙ্গুলার বক্স ইউজ করব। এভাবে আমরা উইক এন্টিটিকে ডিনোট করি। আমরা যখন সিম্পল অ্যাট্রিবিউট ডিনোট করতে চাই, আমরা সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট কোনটা কি, কিভাবে কাজ করে, উই অলরেডি নো দ্যাট। আমরা শুধু এখন আমাদের রিপ্রেজেন্টেশনের পার্টটুকু বাকি ছিল। সিম্পল অ্যাট্রিবিউট কিভাবে ডিনোট করা হয়? সিম্পল অ্যাট্রিবিউট জাস্ট হচ্ছে একটা সিম্পল সার্কেল দিয়ে ডিনোট করা হয়। কম্পোজিট অ্যাট্রিবিউট নেস্টেড সার্কেল দিয়ে ডিনোট করা হয়। এটা আমি পরে এক্সপ্লেন করছি। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের টাইমে আমরা হচ্ছে জাস্ট ডাবল সার্কেল ইউজ করব। উইক উইক এন্টিটির সময় আমরা ডাবল রেক্টেঙ্গুলার বক্স ইউজ করেছি, এবং মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের টাইমে আমরা ডাবল সার্কেল ইউজ করব। এবং আমাদের আরেকটা যেটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউটটা সবসময় আন্ডারলাইনড হবে। কি অ্যাট্রিবিউট কি আমরা ওটা অলরেডি জানি। সো কি অ্যাট্রিবিউটটা যখন আমরা ইয়ার ডায়াগ্রামে ড্র করছি তখন সেটাকে আমরা কিভাবে ড্র করব? ওটাকে অবশ্যই আমরা সার্কেলের ভেতরে রাখবো, বাট ওটাকে আন্ডারলাইন করে দিব। এখন আমরা যদি এই যে ডায়াগ্রামটা দেখি, ইয়ার ডায়াগ্রাম না, জাস্ট হচ্ছে এন্টিটি আর অ্যাট্রিবিউট আছে এখানে। তো স্টুডেন্ট এখানে এন্টিটি, এটা যেহেতু এটা স্ট্রং এন্টিটি, কারণ হচ্ছে কি এখানে স্টুডেন্ট আইডি আছে। এটা আমরা কিভাবে বুঝতে পারছি যে স্টুডেন্ট আইডিটা আন্ডারলাইনড, এজন্য এটা হচ্ছে কি কি অ্যাট্রিবিউট, রাইট? যখন কোনো এন্টিটিতে কি অ্যাট্রিবিউট থাকে তখন সেটা কি হয়? স্ট্রং এন্টিটি হয়। এখানে স্টুডেন্টটা হচ্ছে স্ট্রং এন্টিটি, কারণ স্টুডেন্টে কি অ্যাট্রিবিউট আছে, এজন্য এখানে আমরা কিন্তু জাস্ট একটা রেক্টেঙ্গুলার বক্স ইউজ করেছি, আমরা কিন্তু কোনো ডাবল রেক্টেঙ্গুলার বক্স ইউজ করিনি। কিন্তু এখানে যদি ফর এক্সাম্পল স্টুডেন্ট আইডিটা না থাকতো, এখানে যদি শুধুমাত্র নেম, অ্যাড্রেস, কোর্সেস এবং ডিপার্টমেন্ট থাকতো, তার মানে কি এখানে কিন্তু কোনো কি অ্যাট্রিবিউট নাই। তার মানে এটাই হচ্ছে কি একটা কি উইক এন্টিটি, রাইট? তখন আমরা কি করতাম? তখন আমরা এই স্টুডেন্টকে ডাবল রেক্টেঙ্গুলার বক্স হিসেবে ইউজ করতাম। কিন্তু যেহেতু স্টুডেন্ট আইডি আছে, এই জন্য আমরা ডাবল রেক্টেঙ্গুলার বক্স হিসেবে ইউজ না করে কি অ্যাট্রিবিউট থাকার কারণে আমরা এখানে জাস্ট সিম্পল রেক্টেঙ্গুলার বক্স ইউজ করছি। তারপর উইক এন্টিটি, স্ট্রং এন্টিটির পার্টটুকু হয়ে গেল। এখন আসছি সিম্পল অ্যাট্রিবিউট। যেমন এখানে নেম জাস্ট একটা সিম্পল অ্যাট্রিবিউট। এটা একটা সিম্পল সার্কেল দিয়ে এটা আমরা রিপ্রেজেন্ট করি। তারপর হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। আমি কিন্তু আগের ভিডিওতে হচ্ছে অ্যাড্রেসের একটা এক্সাম্পল বলেছিলাম। কম্পোজিট অ্যাট্রিবিউট কি সেটা তো আমরা জানি, রাইট? সো আমাদের আগের যেই এক্সাম্পলটা ছিল যে 221 বি বেকার স্ট্রিট, লন্ডন। এখন এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো ইয়ার ডায়াগ্রামে? এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা আমরা বিল্ডিং নাম্বার হিসেবে এটাকে আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে কি স্ট্রিট নেম, আর এটা হচ্ছে কি সিটি। তার মানে এখন আমি যদি এই অ্যাড্রেসের জায়গাতে বি, বিল্ডিং নাম্বার, সিটি এবং স্ট্রিট নেম, রাইট? স্ট্রিট নেম, যখন আমি কম্পোজিট অ্যাট্রিবিউটের জিনিসটা হ্যান্ডেল করব তখন আমার কি করতে হবে? এই অ্যাট্রিবিউট থেকে যেসব আরো অ্যাট্রিবিউট এটাকে ভাগ করা যায় বা এটার যে সাব পার্ট আছে সেটা এখানে নেস্টেড সার্কেল দিয়ে এটা আমরা এভাবে শো করতে হবে। ওকে? তারপর হচ্ছে পরের যে কনসেপ্টটা সেটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কোর্সেস আছে। আমরা জানি যে কোর্স হচ্ছে একটা কি, যখন স্টুডেন্ট এন্টিটিতে কোর্সেস থাকে তার মানে কি একটা স্টুডেন্ট কিন্তু মাল্টিপল কোর্সেস নিতে পারে, রাইট? একটা স্টুডেন্ট কিন্তু একটা কোর্সেই এনরোল থাকে না সবসময়। তার মানে আমরা বুকসের এক্সাম্পলটাও দেখেছিলাম যে যদি মাল্টিপল অথর থাকে তাহলে অথরের যেই অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এখানে কোর্সটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হবে এবং এজন্য এটা ডাবল সার্কেল হবে। ওকে? আর হচ্ছে কি অ্যাট্রিবিউট আন্ডারলাইন সেটা আমরা অলরেডি দেখেছি যে কি অ্যাট্রিবিউট যেটা থাকবে সেটাকে আমরা কি হিসেবে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব সেটাকে আমরা আন্ডারলাইন করে দিব। সো দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ রিপ্রেজেন্টেশন।
আর আমাদের যে আরেকটা কনসেপ্ট বাকি আছে সেটা হচ্ছে রিলেশন, সেটা আমরা নেক্সট ভিডিওতে কভার করব।